গতকাল আমরা তাওয়াং থেকে পৌঁছে গিয়েছিলাম 15,200 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্ত বুমলা পাসে। সেখান থেকে দেখতে গিয়েছিলাম মাধুরী লেক, আর ফেরার পথে দেখে নিয়েছিলাম পিটিএসও লেক। বরফে মোড়া সেই ভিডিও যদি মিস করে থাকেন, উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজ অরুণাচল ভ্রমণের 7ম দিনে বিদায় জানাতে হবে তাওয়াংকে, ছেড়ে যেতে হবে এই কামিন হোমস্টেকে। সকালে সবাই রেডি হয়ে প্রথমে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর কামিন হোমস্টের আন্টি আমাদের সকলকে উত্তরীয় পরিয়ে বিদায় সম্বর্ধনা জানালেন। হ্যাঁ, পুরা ঘর কা মাফিকা। সত্যি ওনাদের সাথে 3টে দিন একেবারে বাড়ির মতোই কেটে গেল। তাওয়াং সফর শেষ করে আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাওয়াং থেকে বোমডিলার উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমরা দেখে নেব নুননাং ফলস বা জং ফলস। তো সঙ্গে থাকুন। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। তাওয়াং থেকে সড়কপথে গুয়াহাটির দূরত্ব প্রায় 450 কিলোমিটারের মতো, সুতরাং মাঝে একটি রাত কাটাতেই হবে। তাই আমাদের আজকের ডেস্টিনেশন তাওয়াং থেকে 180 কিলোমিটার দূরে বোমডিলা। তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার রাস্তায় প্রায় 30 কিলোমিটার দূরে জং নামক ছোট্ট একটি জনপদ, আর এই জং থেকে 2 কিলোমিটার ভেতরে নুরানাং ওয়াটারফলস বা জং ওয়াটারফলস। এখান থেকেই ফলসের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। পার হেড 5 টাকা করে দিতে হলো। নুরনাং ফলস আর জং ফলসে এসে আমরা পৌঁছেছি। চলুন দেখে নেওয়া যাক পয়লা সিনেমা শুটিং স্পট, যেখানে শাহরুখ খান মাধুরী দীক্ষিতকে নিয়ে ফলসের উপর থেকে নিচে লাফ মেরেছিল। অনেকটা নিচে নামতে হচ্ছে, ধাপ সিঁড়ির মতন ধাপ ধাপ করা রয়েছে। নামতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই। ন্যাচারালভাবে এখানে যে পাতা ডালপালা এগুলো করে রয়েছে আর কি। তো নামতে গেলে একটু দেখে শুনে সাবধানেই নামতে হবে। নিচে চায় বা কফি মিলেগা তো পিলেঙ্গে। তো ওঠার সময় কিন্তু মনে হচ্ছে বেশ কষ্ট হবে, নামাটা বেশ ইজি লাগছে। ও একেবারে নদীর কিনারাতে, তো জায়গাটা কিন্তু মাস্ত। কি বলিস? আমরা যেটা দেখতে চলেছি নুরনাং ফলস। ওয়াও, কি জোরে পড়ছে! ওয়াও, কি জোরে পড়ছে! What a beauty this is! এক্ষুনি চলে যাই। আমার কোনো ইচ্ছা নাই শাহরুখ খানের মতো উপর থেকে লাফ দেওয়ার মতো, কোনো দরকারও পড়েনি। নিচ থেকে দেখবো, ছবি তুলবো, চলে যাব। প্রায় 100 মিটার উচ্চতা থেকে লাফিয়ে পড়ছে দুধসাদা জল। ওই 1962 চীন যুদ্ধের সময় যশবন্ত সিং রাওয়াতকে সেলা এবং নুরা নামের দুজন কিশোরী, লোকাল কিশোরী
তাকে সাহায্য করতো বিভিন্ন ইনফরমেশন দিয়ে, খাবার দিয়ে। যশবন্ত সিং রাওয়াত বন্দি হয়ে যাওয়ার পর এখান থেকে নোরা এখান থেকে আত্মহত্যা করে, সুইসাইড করে। সেই থেকে এর নাম হচ্ছে নোরানাং ফল। বাহ, আসল নাম হচ্ছে জং ফল। তো দারুণ একটা ইনফরমেশন দিলেন গৌতম বাবু। এই ফলসের আরেকটি বিশেষত্ব হলো দুপুরবেলায় সূর্যের আলো পড়ে এখানে জলে রামধনু সৃষ্টি হয়। পাশেই রয়েছে নুরানাং রিভার, যেখানে গিয়ে জলপ্রপাতের জল মিশছে। আর এই নদীর সৃষ্টি হয়েছে সেই শেলাপাস থেকে, তারপর তাওয়াং নদীতে গিয়ে মিশেছে। তুই জল জল শেষ হয় না কেন? ওই উপরে গাড়ি আছে, ওইখান থেকে আমরা নেমে এসেছি। ওই যে সিঁড়ি পাশে। নদীর ধারটাও বেশ এখানটা সুন্দর, ছোট পাথর, বড় পাথর, মাঝারি পাথর, সাদা লাগছে। কেমন লাগছে এই জায়গাটা? প্রচুর ঠান্ডা আজ। এখানে সামনে একটা ছোট্ট কাফের মতন আছে স্টল, ওখানে একটু গরম গরম চা বা কফি কিছু খেতে হবে। গরম গরম চা, তবে ওয়াটারফলসের চেহারার মতনই কাপেরও চেহারাটা। দেখে উঠে আসছি, আসতে কিন্তু কষ্ট একটু হচ্ছে, তবে রিল্যাক্সভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এলে খুব একটা কষ্ট হবে না। প্রকৃতির কাছে এই কষ্ট হার মেনে যাবে। তো আমরা এখন শেলাপাস হয়ে চলে যাব বোমডিলা। এখানে রয়েছে জং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। এই ফলসের জলের কিছুটা অংশকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে জলবিদ্যুৎ। ডিরাং থেকে যে পথে আমরা তাওয়াং এসেছিলাম সেই একই পথেই আবার ফিরে যেতে হবে। শেলাপাসের কাছাকাছি পৌঁছতেই আবার বরফের হাতছানি, আর নতুন করে স্নোফল সভায় ছোট ছোট গাছের উপরে জমে থাকা সাদা বরফের দৃশ্য মুগ্ধ করল আমাদের। সেলাপাস থেকে 7 কিলোমিটার আগে তৈরি হয়েছে সেলা টানেল।
সেলাপাসকে অ্যাভয়েড করে এই টানেল দিয়ে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে ডিরাঙে। ভিডিওটি যখন দেখবেন তখন এই টানেল ওপেন হয়ে গেছে। পৌঁছে গেলাম 13,700 ফুট উচ্চতায় সেলাপাসে। যাওয়ার সময় কথা দিয়েছিলাম যে ফেরার পথে নিচে নামবো, সেই কথা রাখতেই আমি আর গৌতম প্রামাণিক বাবু চলেছি সেলা লেকের দিকে। সেলাপাস সেলা লেকে একেবারে পুরো 4-5 ফুট 6 ফুট হাইট, আরও মনে হয় বেশি হবে, পুরো বরফের জমে গেছে, তার মধ্যে রয়েছি। আমরা এখন ডিরাং ক্রস করছি। এই ডিরাং থেকে 40 কিলোমিটার দূরে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত ওয়েস্ট কামেং জেলার সদর শহর বোমডিলা। আকা, মিজি, মানপা, খাওয়াস বিভিন্ন উপজাতিদের বসবাস এই বোমডিলায়। আমরা এখন পৌঁছলাম বোমডিলার অন্যতম দ্রষ্টব্য আপার গোম্পাতে। বোমডিলা মোনাস্ট্রি, বোমডিলা মানেই হচ্ছে মেঘে ঢাকা। তো পুরো মেঘের মধ্যেই যেন আমরা হেঁটে চলেছি, মেঘের মধ্য দিয়ে। জিআর মোনাস্টিক স্কুল। বোমডিলাতে রয়েছে আরও দুটি গোম্পা আর ভিউ পয়েন্ট, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে, হাতে যে আর সময় নেই। 2-3টি হোটেল দেখেই আজকের রাতের আস্তানা ঠিক করে ফেললাম। হোটেল লুংতা রেসিডেন্সি। 1800 টাকার রুম, রয়েছে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। রুম হিটার দেওয়া রয়েছে, রুমের সাথেই, আলাদা কোনো চার্জ লাগছে না।
একটা ছোট্ট টয়লেট। এক রাতের জন্য মোটামুটি ঠিক আছে। নতুন একটা দিনের শুরু, কিন্তু আজ আমাদের অরুণাচল সফরের শেষ দিন। বোমডিলা থেকে শেরগাঁও হয়ে চলে যাব গুয়াহাটি। কিন্তু যে মানুষটা 7 দিন ধরে এত সুন্দর একটা ট্রিপ উপহার দিল, তাকে আমাদের সাথে ফ্রেমবন্দি না করলে ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ ডেকাজি। অল লাভ ইন্ডিয়া, উই লাভ অরুণাচল, আই লাভ বোমডিলা। বোমডিলাকে বিদায় জানিয়ে এবার রওনা দিলাম 260 কিলোমিটার দূরে গুয়াহাটির উদ্দেশ্যে। জানিয়ে রাখি, হাতে যদি সময় থাকে বোমডিলাতে আরও যেগুলো দেখে নেওয়া যায়, মিডিল গোম্পা, লোয়ার গোম্পা, ওয়ার মেমোরিয়াল। আর যদি শীতের সময় আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখবেন বোমডিলার আপেল বাগানগুলো। বোমডিলাতে থাকবার কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সুবিধের জন্য দিয়ে দিলাম। পৌঁছে গেলাম বোমডিলা থেকে 40 কিলোমিটার দূরে শেরগাঁওতে। বর্তমানে শেরগাঁও তার মনোরম প্রকৃতির জন্য পর্যটকদের বেশ আকর্ষণ করছে। আপনারা যারা অরুণাচলের প্ল্যান করছেন, বোমডিলাকে অ্যাভয়েড করে কিংবা আরও একটা দিন বাড়িয়ে নিয়ে শেষ রাত্রিটি এই শেরগাঁওতে থাকতে পারেন, বেশ ভালোই লাগবে। গাড়ি এগিয়ে চলেছে গুয়াহাটির দিকে। এই কয়েকদিনের অরুণাচলের কত স্মৃতি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সময়টা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ছোট্ট একটা টি ব্রেক। জানি না আবার কবে পাহাড়ের বুকে দাঁড়িয়ে এভাবে দুজনে চায়ে চুমুক দেব। এবার বিদায় জানাতে হবে অরুণাচলকে। আমরা পৌঁছে গেছি আসাম অরুণাচল সীমান্তে। আমরা অরুণাচলে রয়েছি, এই আমরা আসামে ঢুকে গেলাম। এখানে আবার এই ডান দিকটা ভুটানের অন্তর্গত। সামনেই ভুটান বর্ডার চেকপোস্ট। ডেকাজি নিজের ইচ্ছাতেই আমাদের দেখাতে নিয়ে এলেন গেটটি। ওই গেটের ওপাশে আরেকটা দেশ, ভুটান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার লাঞ্চ ব্রেক। মঙ্গলদৈ নামক একটা জায়গার NH-52 ধাবাতে লাঞ্চ সেরে আমরা ব্রহ্মপুত্র পেরিয়ে পৌঁছে গেলাম কামাখ্যা রেলওয়ে স্টেশনে। বাই বাই বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্পটে। থ্যাংক ইউ।